আমাদের নেত্রী যদি সরাসরি হাসিনা সেটা আদেশ করতেন তাহলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হতো না। এই নেত্রীকে নিয়ে আমরা দাঁড়িয়েছি, সেই নেত্রী আমাদের মাঝে কোন শুরুতে জীবনের শুরুতে যে রমানির অবর্তমানে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীর মধ্য দিয়ে জীবন দিতে হয়েছে আমাদের সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। তার জীবনের পরে এ দলের দায়িত্বভার গ্রহণ করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দিনের যিনি সর্বপ্রথম রাস্তা মেলে বলেছিলেন স্বৈরাচারী এরশাদ পতন না হওয়া পর্যন্ত আমি আমার রাস্তায় থাকবো এবং স্বৈরাচারী এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। সেই গণতন্ত্র মাদারাত ডেমোক্রেসি আজকে অনেক দুঃখ কষ্ট জীবনের অনেক কিছু হারিয়েছেন। তিনি হারিয়েছেন তার শিশু সন্তান, যে সন্তান রাজনীতি করতেন না, সে আরাফাত রহমান টোটোকে অর্ধেক মাকে নেত্রীকে বিপর্যস্ত করার জন্য সে আরাফাত রহমান টোটো ষড়যন্ত্রমূলক ভাবে তাকে হত্যা করেছে। এটা থেকে বলতে কারণে ওনার চিকিৎসায় অর্থের অভাবে দেশে আসতে পারে নাই, অর্থের অভাবে সুচিকিৎসা নিতে পারে নাই। একদিকে ছিল মা কারাগারে, আরেকদিকে ছিল বাপ ভাই দেশান্তরে, অর্থাৎ তাকে দেশে আসতে দেওয়া হয় নাই না, এবং ভাই বোনদের মধ্যে কোন রকম একে অন্যের সাথে কোন হিসাবে রাখে না, একে অন্যের সহায়তা করার কোন সুযোগ ছিল না। আমাদের নেত্রী যদি সরাসরি হাসিনা সেটা আদেশ করতেন তাহলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হতো না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যদি তিনি দেশের পক্ষে জনগণের পক্ষে না থাকতেন তাহলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে থেকে সাজা দেওয়া হয় না। তার জন্য আমাদের দলের নেতৃত্ব চেয়ারম্যান তাদের রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে সংযুক্ত করে রাখা হয়েছে। আজকে আমি দেশের বিভ্রান্ত করতে চাই না। আমরা যেমন ঐক্যবদ্ধ ভেবে সর্বোচ্চ ষড়যন্ত্র চালিয়ে যেতে বাধ্য হচ্ছে তারেক রহমানের ঐক্যবদ্ধ থেকে ছাত্রের জন্য ঐক্যবদ্ধ থেকে আমি আপনাদের সাথে অনুরোধ রাখবো, যেমন করুন আমাদের আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা সেই ঐক্য ষড়যন্ত্র রক্ষা করে তারেক রহমানের নেতৃত্বের মধ্যে দিয়ে আমরা প্রাদেশিক সংগঠন বাণিজ্য সিদ্ধান্ত প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রামকে অব্যাহত রাখবো। এখানে রাখবো অনেক ষড়যন্ত্রের মাঠে নিয়েছে, অনেক দল ষড়যন্ত্র করছে, যারা স্বাধীনতা যুদ্ধের সময় ষড়যন্ত্রকারী ছিল, যারা সেটা ছিল আশ্বাদের সময় যারা ছাত্র ষড়যন্ত্র করেছে, আজকে যে ছাত্র সমাজ তারা সেই ছাত্রীদের আন্দোলনের সংগ্রামের মধ্যে দিয়ে আজকে তারা নির্বাচনের যে ব্যবস্থা নিয়েছেন বলতে চাই সমস্ত কিছু মিলে তাদের দেশেটা হতে না একটু বৃহত্তর দৃষ্টি আছে বাংলাদেশের জন্য নির্বাচন হতে না পারে, তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকবে যতগুলো ষড়যন্ত্র হোক ওই সমস্ত নিউজকে সমস্ত রকম শান্ত সত্যের থেকে আগামী নির্বাচনকে আমরা এই দেশের একটি সুন্দর নির্বাচন হবে